গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে 11টা, রান্নার থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আমার তো এইটাই হয়, বেশিরভাগই রান্নায় দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে নতুন নতুন মেনু করব। এই যে পেঁয়াজ কেটে দিলাম, বা বাসি একটু ডাল আছে, ওটা কী করব, ফেলে দেবো? বাবা, দামি জিনিস, আমরা খেয়ে নেব। পেঁয়াজ ভেজে ডালটা আবার ফোড়ন দিয়ে ঘন করে নেব, তো খেতে ভালোই লাগবে, ফেলে দিতে গায়ে লাগে না বাবা। একটু গরমও হয়ে গেল, ডালটা ফোড়নও দিয়ে নিলাম। আজকে একদম ব্যবসাটা বন্ধ আছে, ওই জন্য ভাবলাম এইটাই আমরা গরম করে খেয়ে নিই। তাও রান্না তো আর বন্ধ যাবে না, ব্যবসা বন্ধ থাকলে কী হবে। বরমশাই মাছ নিয়ে এসে, যে কটা টিফিনের বাসন, কালকে পরোটা আর আলুর তরকারি করেছিলাম, ওইটা খাওয়ার বাসনগুলো সব মেজে নিচ্ছি। নিয়ে এসছে বরমশাই পুঁটি মাছ। বাবা, পুঁটি মাছ যা ঝামেলা, ওই আর কাটতে, খেতে তো ভালো লাগে পুঁটি মাছ, আমিই বলি ছোটো মাছ আনতে, আমার আবার রুই মাছ ভালো লাগে না খেতে। এনেছে, কিন্তু একটু কাটতে খুব ঝামেলা, খেতে যেরকম স্বাদ আর করতেও সেরকম স্বাদ। এই যে সুন্দর করে এই বাসনগুলো ধুয়ে নেবো, এই জায়গাটা ফাঁকা না হলে তো। আর এই মাছের মাথা দুটো রেখে দিয়েছিলাম তার আগের দিন, যে বাঁধাকপি করব বলে। খেতে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে, কিন্তু খেতে তো ভালো লাগে, কিন্তু খুব অস্বস্তি হয়েছে কালকে বিকালে বাবা ওইটা খেয়ে, প্রচণ্ড রিচ হয়ে গেছিলো। এই যে মাছগুলো কেটে নেব, আমি ভেবেছিলাম আঁশ ছাড়াতে হবে না, আমি এমনি কেটে ঘষে নেবো, কিন্তু হয়নি, তারপরে হাত দিয়ে দিয়ে আঁশ ছাড়াতে হয়েছে। ওই আঁশ থাকলে খেতে ভালো লাগে নাকি। তারপরে কেচি নিয়ে নেবো, একটা ছোটো কেচি, কেচি নিয়ে কাটলে সুবিধা হবে। যে ছোটো কেচি দিয়ে পেটটা কেটে দেবো, আর ল্যাজ ট্যাজগুলো কেটে নেবো। তারপরে এখানে বাঁধাকপি ভাপাবো, বরমশাই কেটে রেখেছে, আমি বলছি দাও, ওইটা আমি ভাপাতে বসাই। মাছ কিন্তু কাটা হয়ে গেছে, ধুতে হবে এখন। এই যে বাঁধাকপিটা ভাপাতে বসাবো, আমি কিন্তু সব ভাপিয়ে রান্না করি, তাও গ্যাস অম্বলের ধাত আছে আমার, সব কিছু আবার সহ্য হয় না। বিকাল হয়েছে বাবা, পেটটা ডাম হয়ে রয়েছে, ও গ্যাসের ওষুধ তো আমি খাই। এ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে ওখানে মাছগুলো ধুয়ে নেবো। কালকে ব্যবসাটা বন্ধ ছিল, ওই জন্যে মানুষরা বিয়ে বাড়ি টাড়ি গেছে বাইরে খেতে, ওই জন্য ছুটি ছিল কালকে। এইভাবেই চলে ব্যবসা। এই যে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, বাটিতে ঘষলাম, দেখি যাচ্ছে না। তারপরে এই কড়াইতে তেল দেবো, মাছের মাথাটা ভেজে নেব। কেন বাঁধাকপিটা দেবো তো, ওটা ভেজে না নিলে হবে না। আর এই ভাজা তেল দিয়ে না, আমি মাছ ভাজা তেল দিয়ে ঝোল টোল বসাই না, ওটা রেখে দিই, দুদিন ব্যবহার করে ফেলে দিই। ওইগুলো দিয়ে মাছের ঝোল করলে বেশি তেল তেলে হয়ে যায়। লবণ হলুদ দিয়ে যেহেতু ভাজা হয়, ওগুলো খেতে কীরকম লবণ পোড়া পোড়া লাগে, ওই জন্য আমি দিই না ওটা। আজকে পালং শাক দিয়ে ঘন্ট করব, দেখবেন এটা একটা নতুন রেসিপি। এই মাছ দিয়ে আমাদের শ্বশুরবাড়িতে খুব খায়, এটা হলো ঘন্ট বলে, ওর মধ্যে কোনো সবজি দেবো না। এই যে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে দেবো। তারপরে এই মাছের মাথাটা হয়ে গেলে তারপর তরকারি বসাবো। এই যে বৃহস্পতিবার, তার মধ্যে তারাও আছে, আমার পুজো দিতে হবে, আর পূর্ণিমা, ভালো দিনটাও আছে আজকে। ঠাকুরের আসন টাসন পরিষ্কার করবো। কড়াইতে তেল আর গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে দিলাম, আলুটা একটু লাল লাল করে ভাজা হোক। ওইদিকে তো আমার তারা আছে, ফুল এনে রেখেছি ওই ঠাকুর দেওয়ার। এই যে মাছের মাথাগুলো ভেজে রাখলাম, একটা দিলাম। আমার বরমশাই এবার তরকারিতে কাটা দিলে না ভালোবাসে না, আমি তাও কালকে জোর করে করেছি। সবসময় ওর চয়েসে খেলে ভাল লাগে না, আমার আবার ভাল লাগে মাছের মাথা দিয়ে। তারপরে পুঁটি মাছগুলো ভাজতে বসাবো, আর এদিকে বাঁধাকপি, ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ, ওরমভাবে যেরমভাবে বসায় সেইভাবেই। আমি পেঁয়াজ টিয়াজ দিই না, অনেকে আবার দেখি কি বাঁধাকপিতে মাছের মাথা দিলে পেঁয়াজ আদা রসুন দেয়, আমি দিই না, বেশি রিচ হয়ে যাবে, আমি এইভাবেই বানালাম। এই যে সুন্দর করে পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। আমাদের আবার বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে আজকে, ভয়েস দিচ্ছি তো। শুক্রবার আমাদের আবার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে, দেখি যদি যাই তাহলে যেটুকু পারবো শেয়ার করবো। যে কালো জিরা ফোড়ন দিলাম, আর মাছের মাথা আর একটু পুঁটি মাছ দিয়ে এই যে পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে এটা কিছু না, হলুদ লবণ দেবো আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেবো না, দিয়ে সুন্দর করে ঘন্ট করবো। এই কচি শাক বলে তাই জন্যে করলাম, কাটলাম না। বাঁধাকপি এটা হচ্ছে ওখানে, শুকনো শুকনো করবো একদম,
বিয়ে বাড়ির মাইক চলছে, ওই জন্য তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে নিচ্ছি। আমাদের পাড়ায় দুটো বিয়ে আছে, আমি তো ভাবছিলাম আজকে ভয়েস দেবো কীরকমভাবে। এই যে বাঁধাকপিটা সুন্দর করে করব, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খেতে খুব সুন্দর হয়েছিল, আমার মেয়েও খুব ভালো ঝাল হয়েছিল, খুব ভালো ঝাল হয়েছিল। আর সর্দিটা কমেনি, ওই জন্যে না গলার আওয়াজটা একটু এদিক ওদিক হতে পারে, একটু ম্যানেজ করে দেখবেন। আর সকল বন্ধুদের জানাই মন থেকে ভালোবাসা। আর আমার ভিডিওটা যে দেখছেন ধৈর্য করে, তার জন্য ধন্যবাদ। এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, পালং শাকের ঘন্টটা ওই পাশে দিয়ে দিলাম। আপনারা তো সাবস্ক্রাইব করছেন না, ওই কটা গিয়েই আটকিয়ে রয়েছে, ওই জন্যই ভাবি কি দূর ভিডিও করব না। তারপর এখানে বাঁধাকপিটা নামিয়ে নেবো। আমার হাত দেখুন একটু থেমে থাকে না, ওই 11টার থেকে শুরু করেছি, পুরো 12:30টার মধ্যে রান্না করে নিয়েছি। এই যে পালং শাকের ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এরমভাবে কারা কারা খান আপনারা কমেন্ট করবেন। আমরা খুব খাই, ভালো হয়েছিল খুব। আমাদের এটা শ্বশুরবাড়িতে খায়। ভুল হয়েছে, একটু চিনি দেইনি, ওরা চিনি খায় না, আমি চিনিটা দেইনি। আর এই পুঁটি মাছটা বেগুন আলু দিয়ে ঝোল করব। সব রান্না আমি শেয়ার করতে পারলাম না আজকে, যেহেতু তাড়া আছে। বেগুন আলু কালো জিরা ফোড়ন দেবো, বেগুন আলুটা ভেজে নেব, তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাবো। ওই দেখুন ওখানে মুছে খাবারগুলো তুলছি, সবাই এক হাতে রান্না করছি, এক হাতে গুছাচ্ছি। এই যে পেস্টটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে যে রেগুলার যে মশলা দেয় হলুদ লবণ, ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে আবার অনেক দেরি হয়ে যাবে, ওইদিকে বৃহস্পতিবার, সেই জন্য সবটা আমি পুরো দেখাতে পারলাম না, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর মুখে বলে দিচ্ছি, এই যে দুটো রুটি ছিল রেখে দিলাম। এই যে তারপরে চলে আসবে এই যে বাসন মাজতে, বাসন তো থাকবেই। আমার তো চিন্তা রয়েছে ওইদিকে ওই ঠাকুর দিতে হবে বৃহস্পতিবার, ঠাকুরের আসন পুরো পরিষ্কার করতে হবে। বৃহস্পতিবারে প্রত্যেকটা মেয়ে ছেলেরই দেখবেন কাজ বেশি থাকে ঠাকুরের আসনে, ঠাকুরের আসন পরিষ্কার করতে হয়। আর আজকে ভালো দিন, পূর্ণিমা, তার জন্য ভাবছি ভালো করেই পুজোটা দেব। এই যে সুন্দর করে বাসন টাসনগুলো ধুয়ে নেবো। দেখুন সকালের বাসনও গুছানো হয়নি, মাছের ঝোলটা বসিয়ে এগুলো করে নিচ্ছি। দাঁড়িয়ে থাকলে তো অনেক বেলা হয়ে যাবে। মেয়েটার ঠান্ডা লেগেছে, কালকে গেছিলো বাবার সাথে, সে ঠান্ডা লেগেছে। বলেছিলাম ঘরটা মুছতে হবে না, আমি মুছে দেবো। দেখছে আমি পারছি না, অনেক কাজ, ওই জন্য বলে মা আমি মুছেই দিচ্ছি, তুমি তোমার কাজ করো। এই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, পুঁটি মাছটা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই গ্যাসটা একটু সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, রোজই করি, কিন্তু ডিপ ক্লিনটা আমি রোজই করে রাখি। গ্যাসের উপরে দেখবেন এঁঠো থাকলে, আর একদম সামনের উপরে তো দেখতে খুব বাজে লাগবে। যতই দেরি হোক আমি এগুলো করে নিই। কেউ যদি আসলো হট করে বলবে গ্যাসটা কি নোংরা, ওই জন্য রোজেরটা রোজ পরিষ্কার করে রাখি। পরিষ্কার করে রাখাও ভালো, রান্নাঘরে ওরকম এঁঠো গ্যাস আমি কোনো দিন রেখে কাজ করি না। এই যে সুন্দর করে দেখুন, এই বাসন তো মেজে নিয়েছি, সব টাইলসগুলো সার্ফ জল দিয়ে একটু ঘষে নেব, কষ্ট হচ্ছে ঠিকই। তারপরে ঝাড় দিতে চলে যাব রান্নাঘর। মেয়েটা তো ঘর দূর ঝাড় দিয়ে নিয়েছে, ঠাকুরের বাসনটাও মাজা বাকি, ওগুলো মাজতে হবে। ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আরেক দিন শেয়ার করব। তারপর আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত হয়েছে, এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এই যে পুঁটি মাছের ঝোল, ভাত, ডাল, আর ওইখানে পালং শাকের ঘন্ট। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে বড় ঘরে যাব। রোদ্রে দিয়েছিলাম যেগুলো, সেগুলো তুলবো। মশাইকে বলেছি ভিডিও করতে, ভিডিওটা দেখুন একটু কাঁপছে, ও স্ট্রেটভাবে ধরতে পারেনি। তারপরে বাইরে চলে যাবো, এই যে জামা কাপড়গুলো শুকিয়েছে, আর এইগুলো আমি করব। তারপরে চলে আসলাম চান করে পুজো দিতে। এই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। গোপাল টোপাল চান করিয়ে, গোপাল বাবুকে চান করিয়ে সুন্দর করে সব ঠাকুরের আসনে ফুল দিয়ে সাজাচ্ছি। বৃহস্পতিবারে দেখবেন ঠাকুরের আসনটা ভালোই লাগে। এই যে বৃহস্পতিবারের আম পল্লবটা গুনছি, 5টা দিতে হয়, নাহলে ওরকমভাবেই দেই আমি। তারপরে দিয়ে ওই ধান দুব্বো দেবো। বাবা ফুলের যা দাম, কালকে একটা বেল পাতা পাইনি, এই যে ঘটে দেবো তাই একটা বেল পাতা পাইনি। বাবা কালকে পূর্ণিমা ছিল না, আর এবার ফুলও হচ্ছে না আমার গাছে খুব একটা বেশি। আগের বছর অনেক ফুল হতো। এই যে সুন্দর করে ঘটে কলকাইকে নিলাম,
কলকাইকে নিয়ে আজকে বৃহস্পতিবারে ঘরটা বসানোই আপনাদের সাথে শেয়ার করলাম। এক এক দিন এক একটা শেয়ার না করলে তাহলে আপনাদের ভালো লাগবে না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকুন। আর কাকিমা জেঠিমা আপনারাও যারা যারা দেখছেন কমেন্ট করুন যে কীরকম হচ্ছে মেয়েটার ভিডিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভাই বোন দিদি যারা আছেন দেখছেন তারা প্লিজ লাইক করুন, শেয়ার করে দিন ভিডিওটা, তাহলে আমার খুব ভালো লাগবে। যে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম, সাজিয়ে ঘরটা বসিয়ে দেবো। এই যে সানাই বাজানো শুরু হয়েছে, আমি তো এখন ভয়েস আর একটুখানি কাছে পুজোটা দিয়ে দেবো। ভয়েস গেলে আর কিছু করার নেই, কী করব। এই যে সুন্দর করে ধান দুব্বো দিয়ে সাজিয়ে পুজোটা দিয়ে দেবো। এখন এই একটু আওয়াজ গেলে যেতে পারে, ওদের তো বিয়ে বাড়ি সানাই বাজানো শুরু করেছে, করবেই বিয়ে তো ওদের। আমি ভয়েসটা আর একটু সকালে দেওয়া দরকার ছিল, আমি তাই ভাবছিলাম ভয়েস দিতে পারবো কি না। দু জায়গায় বিয়ে আছে, যে ঘরটা বসিয়ে দিলাম। এবার ধান ধুনো ধরাবো, বৃহস্পতিবার একটু ধুনো ধরালে না বেশ ভালো লাগে। ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে তারপরে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেবো। একটু সানাইয়ের আওয়াজ গেলে যেতে পারে, এটা তো কিছু করার নেই, মানুষের বিয়েতে করবেই আনন্দ। এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দেবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তারপর পুজো দিয়ে খাবো দাবো, একটু রেস্ট নেব। শরীরটাও খুব একটা ভালো যে আমার হয়ে গেছে সেটাও না, ঠান্ডা লেগেছে। তারপরে ব্যবসাটা আজকে পুরো বন্ধ, তার জন্য মন মেজাজটাও ভালো লাগছে না। কী যে হলো ব্যবসাটা, এই যে ঠাকুরও যে কেন মুখ খুলে তাকাচ্ছে না, এইটুকুনি করে খাই সেটুকুর দিকেও যে ঠাকুর কেন দেখছে না। আমরা তো বেশি চাই না, যেটুকু আছে অল্প করেই দিক, যাতে খেয়ে পরে আমরা বেঁচে থাকতে পারি। আর তা আমার কাছে বেশি চাওয়া আমার দরকার নেই, যেটুকু আছে সেইটুকু নিয়েই আমি খুশি থাকতে চাই। খুব বেশি লক্ষ্যপতিও হতে চাই না। এই যে সুন্দর করে কিছু কিছু কথা বললাম, আপনারা কিছু মনে করবেন না। এই যে ধুনো দিলাম, ধুনো দিয়ে পুজো দিলাম। আমার তো মাঝে মাঝে ঠাকুরের উপরে রাগ লাগে, কিন্তু কী করব। এই দেখুন আজকে ব্যবসাটা পুরো বন্ধ রইলো। এরকমই হয় মাঝে মাঝে, ব্যবসা সুন্দর চলে, কী যে হয় আমি বুঝতে পারি না। এই যে শঙ্খ বাজিয়ে দেবো, বাজিয়ে নমস্কার করে নেবো। এইভাবেই বৃহস্পতিবারে পুজোটা দিলাম। ঠাকুরের কাছে কামনা করছি যে আমার ইউটিউবটাও যেন একটু উঠিয়ে দেয়, আর আমার সংসারটা অল্প দিয়েই সন্তুষ্ট থাকতে চাই। এই যে ঠাকুর পুজোটা দিলাম, দেখুন কি সুন্দর লাগছে আসনটা। আমরা হলো হরি ঠাকুরের ভক্ত, শ্বশুরবাড়ি। এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবে, এই বোনটার পাশে থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।